জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে পাথর দিয়ে এলোপাতাড়ি মারধর। এদিকে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল। আরও থাকছে শাহাবুদ্দিনের চেয়ে ভালো নির্বাচন না হলে ব্যর্থতা ইউনূসের। এবারে থাকছে ইরানে এবার পরমাণু বিজ্ঞানীর ফাঁসি কার্যকর। সব শেষে জানিয়ে দিব জামায়াতকে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান বিএনপি নেতা দুদুর। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে পাথর দিয়ে এলোপাতাড়ি মারধর। গাজীপুরে থানার সামনে সাংবাদিককে পাথর দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বুধবার সন্ধ্যায় মহানগরের সদর থানার সামনে এই ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন সৌরভ উত্তর ছায়াবিথি এলাকায় বসবাস করেন। তিনি দৈনিক বাংলাদেশের আলো নামে একটি পত্রিকায় কর্মরত। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় সদর মেট্রোপলিটন থানা এলাকায় ওই যুবককে টেনে হিঁচড়ে নিয়ে যায় একদল যুবক। এক পর্যায়ে তাকে কিল ঘুষি ও পাথর দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে তাকে পুলিশের গাড়িতে করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগী ওই সাংবাদিকের সহকর্মী তমা বলেন, চাঁদাবাজি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার সন্ধ্যায় স্থানীয় চাঁদাবাজিরা পুলিশের উপস্থিতিতে তাকে প্রথমে কিল ঘুষি ও পরে পাথর দিয়ে আঘাত করে। তাকে পুলিশের সহায়তায় আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসা নিয়ে তার স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা এখন গুরুতর। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা। ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এই তথ্য জানান। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার 60 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। ইসি সানাউল্লাহ বলেন, পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসী ভোটাররা। প্রবাসী ভোটারদের ভোট দিতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া সেপ্টেম্বর মাস থেকে প্রবাসী ভোটারদের বিভিন্ন বিষয়ে অবহিত করা হবে বলেও জানান তিনি। এর আগে বৃহস্পতিবার বেলা 11টায় প্রতিনিধিত্ব আদেশ 1972 অধ্যাদেশ 2025 এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করতে নির্বাচন কমিশনের কমিশন সভা বসে। প্রধান নির্বাচন কমিশনারের এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে তার সভাকক্ষে সভা শুরু হয়। সভায় 4 নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। আরপিওর সংশোধন প্রস্তাবের মধ্যে সংস্কার কমিশনের সুপারিশ সহ একগুচ্ছ প্রস্তাবনা পর্যালোচনা করা হয়। শাহাবুদ্দিনের চেয়ে ভালো নির্বাচন না হলে ব্যর্থতা ইউনূসের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, শাহাবুদ্দিনের আমলের চেয়েও ভালোভাবে একটি সুষ্ঠু নির্বাচন যদি ডক্টর ইউনূস করতে না পারে তবে সেই ব্যর্থতা তার উপরই আসবে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আমাদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, নির্বাচন নিয়ে তিনি সন্তুষ্ট, তবে তারিখ ঘোষণা হলে তিনি আরও খুশি হবেন। নির্বাচনে অতীতের কলঙ্কিত কর্মকর্তাদের বাদ দেওয়ার দাবি জানিয়ে জয়নুল আবেদিন ফারুক স্বরাষ্ট্র উপদেষ্টার লটারির মাধ্যমে এসপি এবং ওসি বদলির প্রস্তাবের সমালোচনা করে বলেন, যারা 14, 18 এবং 24 সালের নির্বাচনে জড়িত ছিলেন সেসব পুলিশ কর্মকর্তার নাম যেন লটারিতে না থাকে। তিনি আরও বলেন, যাদের কারণে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, কলঙ্ক সৃষ্টি হয়েছে, সেসব অফিসার যেন আগামী ফেব্রুয়ারির নির্বাচনে কোনো দায়িত্ব না পান। ইরানে এবার পরমাণু বিজ্ঞানীর ফাঁসি কার্যকর। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সাম্প্রতিক ইরানে এ ধরনের ঘটনা খুবই সাদামাটা সংবাদ, কিন্তু বিশ্বাসঘাতকতার দায়ে ফাঁসিতে ঝোলা ব্যক্তির নাম গুগলে সার্চ করতেই তার বিশেষ পরিচয় সামনে আসে। গুগল দেখাচ্ছে ওই ব্যক্তির ছিল উজ্জ্বল এক ক্যারিয়ার। গবেষণায় তার অবদান ফেলে দেওয়ার মতো নয়, তার রয়েছে গর্ব করার মতো একাডেমিক সব ডিগ্রি। ইরানের পারমাণবিক শক্তি অর্জনে তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছিলেন। বুধবার ইরানের বিচার বিভাগ ঘোষণা করেছে, ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে রুজবেই ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ইরান ইন্টারন্যাশনাল খোঁজ নিয়ে জেনেছে রুশ বেহভাদি পরমাণু বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার অধীনে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের সদস্য। তার গুগল স্কলার প্রোফাইল অনুসারে রিঅ্যাক্টর ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রিধারী ভাদি 2011 সালে ইরানের সিনিয়র পারমাণবিক বিশেষজ্ঞদের সঙ্গে একটি গবেষণাপত্রের সহ লেখক ছিলেন তিনি। ইসরায়েলের সঙ্গে জুনে সংঘাতের সময় তার সাবেক সেই সহকর্মীরা নিহত হন। জামায়াতকে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান বিএনপি নেতা দুদুর। 1971 সালে করা ভুলের জন্য ক্ষমা চেয়ে জামায়াতকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, 71-এ আপনারা যে ভুল করেছেন তা সংশোধনের একটি সুযোগ এখনও আছে। আপনারা এখনও ক্ষমা চাননি, ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন। তাহলে অতীতের ভুল কিছু হলেও মোচন হবে। যদি নির্বাচন প্রতিরোধের জন্য রাস্তায় নামেন তাহলে সেই ভুল দ্বিগুণ হবে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের উদ্দেশ্যে দুদু বলেন, একসময় আন্দোলনের স্বার্থে, গণতান্ত্রিক লড়াইয়ের স্বার্থে বিএনপি আপনাদের পাশে দাঁড়িয়েছিল। সেই সময় আপনাদের গণমানুষের কাছাকাছি আসার সুযোগ হয়েছিল। বিএনপি তখন ক্ষতিগ্রস্ত হলেও জাতীয় স্বার্থে পাশে ছিল। সেটা যদি মনে রাখেন তবে আপনার জন্য, দেশের জন্য সেটিই হবে শুভকর। তিনি আরও বলেন, বর্তমানে বিএনপি হলো একমাত্র দল যার শিকড় দেশের সর্বস্তরে ছড়িয়ে আছে। যেখানে 10 জন আছে সেখানে 6 থেকে 7 জন বিএনপির। আওয়ামী লীগ ছিল, হারিয়ে গেছে। বিএনপি যদি উঠে দাঁড়ায় তাহলে পুলিশ বা মিলিটারি দরকার হবে না, তারা নিজেরাই দেশ রক্ষা করতে পারবে। এটাই বাস্তবতা। এটাই বিএনপিকে ঠেকাতে নানা অজুহাত, বিভ্রান্তি, নাটক সামনে আনা হচ্ছে। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি ভালো নির্বাচন সম্ভব। বিএনপি আগাগোড়া এই নির্বাচনী উদ্যোগকে সমর্থন দিয়ে আসছে। সরকারও এখন সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কেউ কেউ আবার এই নির্বাচন প্রতিহত করার কথা বলছে, দাবি আদায়ে পথে নামার হুমকি দিচ্ছে। যদি নির্বাচন না হয় তাহলে দেশ অনিশ্চিত গন্তব্যে পৌঁছাবে। গোপনে রাশিয়ান ল্যাবে গিয়েছিলেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা। ইরানের একটি প্রতিনিধি দল গত বছর রাশিয়ায় গিয়েছিলেন। সেখানে তারা দৈত্য ব্যবহারের প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ওই প্রতিনিধি দলে ইরানের পরমাণু বিজ্ঞানীরাও ছিলেন, যারা একটি নিষিদ্ধ সামরিক গবেষণা ইউনিটের সাথে যুক্ত। ফিনান্সিয়াল টাইমস গোপন সূত্রের বরাতে এ তথ্য ফাঁস করে। এর বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায় 2024 সালের অগাস্টে এই সফরের নেতৃত্ব দিয়েছিলেন 43 বছর বয়সী ইরানি পারমাণবিক পদার্থবিদ আলী কালাভান্দ। তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্টে মস্কোতে এসেছিলেন। তার সাথে ছিলেন আরও 4 জন। তখন কালাভান্দ বলেছিলেন তারা একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু এখন পশ্চিমা কর্মকর্তারা জানান প্রতিনিধি দলটিতে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থার সাথে যুক্ত সদস্যরাও ছিলেন। যুক্তরাষ্ট্র 2004 পরবর্তী ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সরাসরি উত্তরসূরি সংস্থা হিসেবে এসপিএনডির উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে।